শুধু বিয়ে করার জন্য বেঁচে আছি, না হলে এত কষ্ট নিয়ে মানুষ বাঁচে নাকি? এই লম্বা খাসি আপনার কি লাগে বোন? উনি তো আপনার স্বামী, তাই না? আচ্ছা যাক, বেশি যোগ হয়ে গেছে, এখন আসল কথায় আসি। শুনো, আমার ইনস্টাগ্রামের ভাই বোন সবাইকে বলতেছি, এখনদের যুগে কিছু কিছু বেড়া মানুষ কাপুরুষ হয়ে বসে আছে। এই কথা আমি কেন বললাম জানেন? এই কথা বলছি এই কারণে, উনি তো কাম কাজ করলেই খাইতে পারতো, তাই না? উনি তো কাম কাজ করে চলাফেরা করতে পারতো, তাই না? উনি কি করছে? উনার স্ত্রীকে এই সোশ্যাল মিডিয়ার মাঝে নিয়ে এসছে, তাও আবার বেপরদার সাথে, আবার চুলগুলিও দেখা যাইতেছে। ওই কামটা কি উনার ভালো হইলো? তাই বলছি, উনি কামকাজের ডরে উনার স্ত্রীকে উনি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে। আহারে শুনো ভাই, আপনার স্ত্রীকে সময় থাকতে আপনি পর্দার আড়ালে দোকান, আমার আল্লাহ কিন্তু বার হাদিসে বর্ণনা করছেন যে, হে নারী, পর্দার আড়ালে থাকো, পর্দার আড়াল থেকে বের হইও না। নারী, তুমি যে কত বড় নিয়ামত, অন্যরা তা জানে না। তাই বলছি ভাই, দয়া করে আপনার স্ত্রীকে আপনি পর্দার আড়ালে রাখেন, বুঝছেন ভাই? আর মুখ বেচ্ছা টাকা কামাবার চেষ্টা করবেন না ভাই, হারাম টাকা, বুঝছেন? এখনো সময় আছে, পর্দাশীল করে নেও আপনার বউকে। ভাই, আমি এইগুলি কথা কি উনারে ঠিক বললাম না বেঠিক বললাম ভাই? আপনারা মতামত কি ভাই আমাকে কমেন্টে জানাবেন ভাই। আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই প্রচুর পরিমাণ শেয়ার করে আমাকে সাপোর্ট দিয়ে আমাকে আগ বাড়িয়ে দিন ভাই। আপনার আর ক্ষমতায় আমি একদিন সফলতা পাবো, এই আশা রইল ভাই আপনাদের কাছে।